বাইরে বৃষ্টি পড়তে দেখে সেদিন সন্ধেবেলায় চটপটি কিছু খেতে ইচ্ছা করছিল, তো বানিয়ে ফেললাম ঝটপট বাড়িতে এগ রোল, একদম কম সময় আর একদম ইজিভাবে। তো এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, তারপরে বিট কুচি, সাথে কিছু টমেটো কুচি আর লঙ্কা কুচি একসাথে কুচিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা জিনিসই একদম সরু সরু করে কুচোতে হবে। আর এদিকে লেবু রেখেছি আর কিছু ব্রাউন এগ, আর এখানে রেখেছি রেড চিলি সস। রেড চিলি সসের সাথে কিন্তু আমি টমেটো সসও মিক্স করব। আর এখানে ময়দাটাকে মেখে আমি কিছুক্ষণ 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। ময়দার মধ্যে তেলও দিতে হবে আর একটু চিনি দিয়ে ময়ম দিয়ে মাখতে হবে। তো এখানে নুন আর লেবুর রস দিয়ে ভালো করে এখানে মেখে নিলাম, কারণ এটা দেওয়া হবে ভিতরে, যেরকম এগরোল হয় কি কলকাতার স্ট্রিট এগরোল হয় সেরকম টাইপেরই। তো পুরোটাকে খুব সুন্দর করে আমি এখানে মেখে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাও সেই পরিমাণ মতো দেবে। এখানে রেড চিলি সস আর টমেটোর সস একসাথে মিক্স করে নিয়েছি। রেড চিলি সসটা কিন্তু অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে রোলের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। এখানে বেশ একটু বড় বড় করে লেচি করে নিচ্ছি। তো যে যেরকম বড় সাইজের লেচি করতে চাও নিজের মতো করতে পারো। তারপরে এখানে গোল গোল করে বেলেও নেব। এক হাতে ভিডিও করছি তাই বেলা ফেলা দেখাতে পারলাম না। তো গোল গোল করে এখানে বেলে নিয়েছি আর এখানে সামান্য নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখানে তাওয়া গরম করে নিচ্ছি। তো ননস্টিকি তাওয়া আমি ইউজ করেছি, তোমরা যে যেরকম ইচ্ছা করতে পারো। তারপরে এখানে আমি গোল গোল করে লেচিগুলোকে ভেজে নিচ্ছি। তারপর এই ভেজে ভেজে সাইডে রেখে দিচ্ছি। তোমরা একটা একটা করে করতে পারো, আবার একেবারেও করতে পারো। এখানে আমি সাদা তেল অ্যাড করে দিলাম তাওয়ার মধ্যে, তারপর একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো এখানে ডিমটা। তো ডিম দেওয়ার পর ডিমটা পুরোপুরি ভাজার আগেই একটু যখন থাকবে ভেজা ভেজা, তার উপর দিয়ে দিতে হবে লেচিটা, মানে রুটিটা যেটাই বলো। তারপরে সেটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি একটু কড়া কড়া করে ভেজেছিলাম, কারণ কড়া কড়া খেতেই আমার ভালো লাগে। তারপরে এরকমভাবে ভেজে নামিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো সস। তো এর ওপর গোল করে সুন্দর করে সস দিয়ে ভালো করে সেটাকে চামচির পিছন দিয়ে ঘুরিয়ে নিতে হবে, পুরো রোলটায় যাতে সসটা ভালোভাবে পৌঁছায়। তো ঘরোয়াভাবে বানাচ্ছি, ঘরে যা কাগজ ছিল সেটা দিয়েই মুড়িয়ে নিয়েছি। তো এখানে স্যালাডটা ভালো করে মিডিলে দিয়ে নিলাম, দিয়ে এই কাগজটা দিয়ে দুদিকটা ভালো করে মুড়িয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে একেবারে হোমমেড এগ রোল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।